জন্মদেশনের ব্যবহার দেখবে যে কোনো ভিত্তির ব্যবহার করে বিভিন্ন অগ্নি দুর্ঘটনা বা ভূমিকম্পের সময় যারা আটকা পড়ে থাকে তাদেরকে খুব সহজেই এই জন্মদেশনের উপরে জাম দিয়ে ভিকটিমকে সহজে নিরাপদে স্থানে নিয়ে আসে। আমরা তারই একটা ডেমো দেখছি যে উপরে আটকা পড়া লোকদের আমরা দেখতে পাচ্ছি। যখন ভবনের সিঁড়ি ব্যবহার করে লিফট ব্যবহার করে ভিকটিমকে নিচে নামিয়ে আনা সম্ভব হয় না, তখন এই জাম নির্দেশনের ব্যবহার করি আমরা। জাম নির্দেশনের উপরে জাম দিয়ে একেবারে নিরাপদে নামিয়ে আনা সম্ভব। এটা খুব কার্যকরী এবং সহজ পদ্ধতি যার মাধ্যমে আটকে পড়া ভিকটিমকে নিরাপদে নিয়ে আনা সম্ভব। আমরা একটা জোরে হাততালি দেব। আমরা আরো দেখতে পাচ্ছি আরেকজন ভিকটিম যিনি আটকা পড়েছেন জসিমউদ্দিন ভবনে। আমরা দেখলাম যে কিভাবে জাম ব্যবস্থানের উপরে জাম দিয়ে খুব সহজে নিরাপদে বিধ্বস্ত ভবন বা আটকে পড়া ভবন থেকে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়। যখন এই বা উঁচু থেকে আমরা ভিকটিমকে নামিয়ে আনতে পারি। আমরা এখন রবীন্দ্র ভবনের 4র্থ তলার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। রবীন্দ্র ভবন আমরা যেখানে আছি, আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, যেহেতু এটা উঁচু জায়গা, সুতরাং আমরা যেখানে আছি সেখান থেকে দেখতে পাবো। আমরা দেখছি যে রবীন্দ্র ভবনের ঠিক 4র্থ তলায় আমরা একটা ভিকটিম পেয়েছি, যিনি জাম নির্দেশনে লাফ দিয়ে নামতে সক্ষম ছিল না। তাকে আমরা স্ট্রেচার ব্যবহার করে রেস্কিউ ফ্রম হাইট 2 পয়েন্ট সাসপেনশন সিস্টেমের মাধ্যমে আমরা নিরাপদে তাকে এই আটকে পড়া ভিকটিমকে নিরাপদে আমরা নামিয়ে আনতেছি। স্বাভাবিকভাবে যখন কোনো ভিকটিমকে উদ্ধার করা সম্ভব না হয়, তখন এই রেস্কিউ ফ্রম হাইট 2 পয়েন্ট সাসপেনশন সিস্টেম অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে আটকে পড়া ভিকটিমকে উদ্ধার কাজের জন্য। সুতরাং এই স্ট্রেচারে 2 পয়েন্ট সাসপেনশন সিস্টেম এই পদ্ধতিটা খুবই কার্যকরী এবং খুব নিরাপদে সহজে ভিকটিমকে নামিয়ে আনা সম্ভব হয়। উদ্ধার করা সম্ভব হয় তখন ভবন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিরাপদে নেমে আসার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় রোপ র্যাপলিং। আমরা রবীন্দ্র ভবনের উপরে আমরা দেখছি যেখান থেকে আমরা ভিকটিমকে নামিয়ে এনেছি 2 পয়েন্ট সাসপেনশনের মাধ্যমে। এখন ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা এই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিল তারা রোপ র্যাপলিং এর মাধ্যমে নিজে এবং ভিকটিমকে সহ এই পদ্ধতির মাধ্যমে নিরাপদে নেমে আসতে পারে।
যে উপস্থিতি, যেটা বলছিলাম যে যখন ফার্স্ট এড সিভিল ডিফেন্সের উদ্ধার কার্যক্রম শেষ হয় তখন ফার্স্ট সদস্যরা এই রোড ট্রাফিকের মাধ্যমে নিজেকে এবং আটকে পড়া ভিক্টিমকে এভাবে নিরাপদে ওই বিধ্বস্ত ভবন বা আটকে পড়া ভবন থেকে নামিয়ে আনতে সক্ষম হয়। এটা হচ্ছে পদ্ধতির নাম হচ্ছে রোড ট্রাফিক। যে সমস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা এই রেস্কিউ কাজে অংশগ্রহণ করে নিজেরা ওখানে আটকা পড়ে তারা এই পদ্ধতিতে সহজেই নেমে আসতে পারে। আমরা এখন আচ্ছা, আমি সকল ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শিশু নিকেতন ভবনের দিকে লক্ষ্য করবো, কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা মুভমেন্ট করবো না, কারণ ওখানে আগুন আছে, আগুন। আমরা মুভমেন্ট না করি। যারা বিএনসিপির সদস্য আছেন, ভলেন্টিয়ার আছেন, তারা এটা লক্ষ্য রাখি যেন কোনো ছাত্রছাত্রী ওই কুড়ে ঘরের কাছের দিকে না যায়। আমি আমরা লক্ষ্য করছি আমার মেয়ে দেখেন আমার মেয়েরে শিশু নিকেতন ভবনের সামনে যখন কোনো কুড়ে ঘরে আগুন লাগে বা কোনো ভবনে আগুন লাগে তখন আমরা ছাত্রছাত্রীদের অনুরোধ করব, আমরা কেউ সামনে অগ্রসর হব না, আমরা কেউই সামনে অগ্রসর হব না। আমরা লক্ষ্য করছি যে শিশু নিকেতন ভবনের সামনে একটা কুড়ে ঘরে আগুন লেগেছে এবং এই অগ্নি নির্বাপনের জন্য ফার্স্ট এড সিভিল ডিফেন্স এই অগ্নি নির্বাপনের কাজে অংশগ্রহণ করেছে। এই ওখানে কেউ থাকবে না, আগুনের আশেপাশে কেউ থাকবে না। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের কোনো বাচ্চা যেন আগুনের আশেপাশে না থাকে, এটা নিশ্চিত করতে হবে। আগুন সবাই লাইন করে দাঁড়ায়, লাইন করে দাঁড়ায়। সবাই শৃঙ্খলা বজায় রাখি। যখন ভবনে আগুন লাগে মনে রাখতে হবে আগুনের শুরুতে ওই আগুনটাকে নির্বাপন করতে হবে, না হলে ওই ভবনের প্রযুক্তিতে সকল মালামাল পুরো শেষ হবে। এই জন্য আমাদের একটা জিনিস